কোয়েলের ডিম কিনছি 2 প্যাকেট, সেদ্ধ করব। আজকে অনেক 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 রুটি করবো। এই যে দেখছেন অনেক আটা নিছি। ডিমগুলো সিদ্ধ করছি, ভালো করে ধুইছি বেশ কয়েকবার। এখন এই ডিমগুলো ছুলতে হইলে মানে খোসা ছাড়াইতে হইলে একটা পদ্ধতি আছে, যেটা আমি করি সবসময়। ডিমগুলো এরকম করে একটা ভাঙ্গা 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 এক সাইড করে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি করে খোসা ছাড়ানো যায়। ওর ভিতরে পানি ঢোকে তো ডিমটা একটু ভালোই হয়ে যায়। এখন নেই হেঁচে সুন্দরভাবে ছাড় দেখেন। খুব সুন্দর করে ছোলা হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। রান্নাটা কিন্তু আমাকে দুইভাবে করতে হয়, বাংলাদেশের রান্না এবং কোরিয়ান রান্না। এটাও গরুর মাংস। গত এই যে কালকে একটা ভিডিও আপলোড হয়েছিল গরুর মাংসের, অনেকেই কমেন্ট করেছিলেন কোন মাংস কোন মাংস। তো আপনারা আসলে না জানেন না যে কোরিয়াতে আপনারা বারবার জিজ্ঞাসা করেন এটা কি হালাল, অনেকেই কমেন্ট করেন। তা যারা জিজ্ঞাসা করেন এটা হালাল কিনা তাদের জন্য বলি, কোরিয়া মুসলিম কান্ট্রি না, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। তো আপনি যদি কোরিয়াতে আসেন, কোরিয়াতে এসে কাউকে যদি খাবার খেতে দেখেন বা কোনো করেন এটাকে হালাল এটাকে হালাল, যদি এভাবেই করেন তাহলে আপনাকে অনেক কষ্ট করে থাকতে হবে। কারণ কোরিয়াতে ধরেন আমার হাজব্যান্ড জব করেন, আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির মালিক কিন্তু বৌদ্ধ ধর্মের। আমার হাজব্যান্ড কোম্পানিতে জব করে যে অর্থ নিয়ে আসেন মালিকের, বৌদ্ধ ধর্মের একজন মালিকের কাছ থেকে টাকা নিয়ে আসেন, তাই না? এখন বলেন এটা হালাল কিনা? আমার হাজব্যান্ড তো এখানে জব করে, তাই না? তারপরে কোরিয়ার বাতাস হালাল কিনা? কোরিয়ার পানিটা খাইতেছে, সারাদিন যে পানিটা খাইতেছে এই পানিটা হালাল কিনা? কোরিয়ার বাতাস সে নিঃশ্বাস নিচ্ছি, কোরিয়ার চাল খাইতেছি, যে চালটা ভাতটাই রান্না করে খাইতেছি, তারপর আলু, পেঁয়াজ, ডিম। আপনারা প্রায় সময় জিজ্ঞাসা করেন যে মুরগিটা হালাল কিনা। তো আপনারা এই যে জিজ্ঞাসা করেন মুরগি হালাল কিনা, আমার না তখন কেমন যেন লাগে যে আমরা তো এই মুরগির ডিমটাই সবাই খাইতেছি, দিনে 3টা 4টা 5টা 6টা যতগুলো বাড়তেছি খাচ্ছি। তো ডিম খাওয়ার সময় কিন্তু কেউ কোনো কথা বলে না, কিন্তু মুরগি খাওয়ার সময় বলতেছে হালাল কিনা। এই যে কথাগুলো, তো আমি সবসময় বলি যে খাবার যার যার ব্যক্তিগত ব্যাপার। এবং অনেকে এখানে এসে কমেন্ট করে যে আপু কোনো কান দিবেন না। হ্যাঁ, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, সত্য কথা। কারণ খাবারটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ভ্লগ দেখতে ভালো না লাগে আপনি দেখবেন না, প্লিজ দেখবেন না, একটু পাশ কাটিয়ে যাবেন। পৃথিবীতে আমি একা ব্লগার না, হাজার হাজার ব্লগাররা আছেন। আর পচাকে যেহেতু আমি এইরকম করে রান্না করে দিই, তেজপাতাগুলো বেছে বেছে নিয়ে ফেলে দিচ্ছে, কারণ ও তেজপাতা পছন্দ করার না খেতে। তেজপাতাটা থাকলে আমাকেই বলে যে তুমি একটুখানি তেজপাতাগুলো বাইছে দিও। তা আমি আর বাঁচতে পারি না, মাঝে মাঝে ছোটো ছোটো টুকরো করে দিই, তো ওর সামনেই পড়ে যায়, ও নিজে নিজে ফেলে দিয়ে খায়। তো সব সময় বলে যে ভাতটা কিন্তু মাখাই দিবা, ভাতটা মাখাই দেবো। ভাতটা মাখাই না দিলেও খাইতে পারে না, টেস্ট হয় না। আপনারা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। দেখেন কি সুন্দর করে তেজপাতাগুলো ফেলতেছে, কোথায় ফেলছিল একটু আগে খুঁজতেছে, ওইখানেই তো। আর পেঁয়াজটা একটু কুচি করে দিলে মাংসের সাথে খুব ভালো খায়। টমেটোটা ঘরে ছিল না, শসা একটা আছে, তা সেভিং করে রাখছি, শসাটা কেটে দেই নেই যে একটু পরে একসময় দিব। মানে 2 বেলায় কোরিয়ান খাবার, সকালেই তো কোরিয়ান খাবার, বাংলাদেশের খাবার পাওয়া যায়, তো বাংলাদেশের খাবার ছাড়া খাইতেই চায় না। আপনারা বিশ্বাস করবেন না, ভাতটা পর্যন্ত আমি ওকে জোর করে খাওয়াই, যে কোরিয়ান চালে যে ভাতটা রান্না করি ওকে জোর করে খাওয়াই যে না আমি ভাত নাই, আমি ডাইরেক্ট বলি সাদা ভাত নাই, মানে একটু আমাকে ঘুরায় বলতেই হয়, যে চালাকি করতেই হয় যে ভাত নাই, ভাত নাই তুমি খাও। তখন ও ভাতটা খেয়ে নেয়, যে বলি যে তুমি এটা খাও, কারণ ওর তো অভ্যাস করার দরকার আছে 2টা খাবারই। একেবারেই সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়তেছে বাংলাদেশের খাবারের উপরে, খাবার ছাড়া সে খাবেই না। তার বাবা এখানে বসে, আপনাদের দুলাভাই এখানে বসে খেয়ে চলে যাচ্ছে, সে ওইখানে বসে থাকে, সে ওইখানে আর একটু পাশে ওয়েট করে যে তুমি বাবা খাওয়া হয়ে গেলে তারপর আমাকে দিও, বাংলাদেশের খাবারটা দিও। মানে এত পছন্দ করে বাংলাদেশের খাবার, আমার ওকে দেখে এত ভালো লাগে যে সত্যি ভালো লাগে। কিন্তু ধরেন আমি যদি কখনো না থাকি
তখন কি হবে? ওর তো কোরিয়ান খাবারও অভ্যাস থাকা লাগবে, তাই না? ও তো নিজে রাঁধতেও পারে না, কিছুইও করতে পারে না। সেদিন বলতেছিলাম তুমি কি করবা, আমি না থাকলে রান্না করবা কিভাবে? তা বলে থেকে আমি শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাবো। ছোট মানুষ এখনও বোঝে না যে আমি না থাকলে কি হবে। বলে কি ও ডিম ভাজা করতে পারে, ও ডিম ভাজা দিয়ে ভাত খাইতে পারবে। তো এই হচ্ছে আমাদের পচার কাহিনী, পচা আমাদের ভালোবাসার পচা। কি সুন্দর এই ফুলটা দেখেন, ওয়াও, নানান ফুল, ওয়াও, এখানে আরো সুন্দর ফুল। ওই যে লিলি ফুল, লিলি ফুলটা আমি চিনি। ও এখানে অনেক বছর পর লিলি ফুল দেখতেছি। এই যে লিলি ফুল, ওয়াও, এটি কিন্তু একেবারে রাস্তার পাশেই এইরকম ফুল গাছ। এই যে দেখেন, এই যে অনেক বয়স্ক যে গাছগুলো খুব সুন্দর করে ডিজাইন করে এই যে কাইটা কুইটা বিক্রি করে, দেখছেন কত সুন্দর। আবার রাস্তার পাশে খাবার নিয়েও বসে, ওই যে দূরে। এখানে অনেক অনেক বছর আগের গোয়াজা আছে, এন্নাল গোয়াজা, যেটা ট্র্যাডিশনাল স্ন্যাক্স। এই পাশে অনেক খাবার আছে, রুটি আছে অনেক দূর পর্যন্ত। এখানে মিষ্টি আলু, আলু, কিলো ছনো, কাঁকড়া, মাছ, শুটকি, ড্রাইড ফিশ। এই যে পাপরিকার আমি ফেলাই দিতেছি 3টা ছনন 2000 আর আমি কতগুলো বক্স ধরে ফেলাই দিতেছি। কোরিয়াতে ছোট ছোট গলির রাস্তাতেই দেখা যায় যে রাস্তার উপরে এইরকম অনেক সবজি নিয়ে, ফল ফলাতে নিয়ে অনেকেই এরকম বিক্রি করেন, বিক্রি করতে আসেন। যার যা পছন্দ সে তাই নিতে পারে। বেশিরভাগ সময় এগুলো ক্যাশে লেনদেন হয়। আবার দেখা যায় যে ওনারা ব্যাংকের নাম্বারটা লিখে রাখেন, যদি আপনার কাছে টাকা না থাকে আপনি ব্যাংকের সাথে সাথে করে, এখন তো সবাই মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার করে সাথে সাথে দিয়ে দেন যদি ক্যাশ না থাকে। নানান ধরনের খাবার পাবেন। এই যে অনেক ধরনের শুটকি মাছ, নানান ধরনের শুটকি মাছ আছে। তারপরে ফল ফলাদি তো বললামই, শাক সবজিও থাকে। দেখা যায় যে এই যে ক্যাশে কেনে তো সবাই অল্প কিছু কম পড়ে, যেখান থেকে আমরা মার্টে কিনি। মার্টে গিয়া, বাজারে গিয়ে, বড় বড় বাজারে গিয়ে কিনতে হয়। কোরিয়ার প্রায় রাস্তাতে বা বাড়ির বা অ্যাপার্টমেন্টের কাছাকাছি অনেক জায়গাতেই এইরকম ফ্রি নিউজ পেপার আপনি নিতে পারবেন। 1-2টা আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। এগুলো হচ্ছে সারাং বাং শিনমুন, যেটা হচ্ছে সারাং লাভ বাং রুম, মানে এই পেপারটা, নিউজ পেপারটার নাম হচ্ছে সারাং বাং। এই নিউজ পেপারটা আপনি ফ্রিতে নিতে পারবেন। 1-2টা অনেকেই নিয়ে যায়। এখানে চাকরির খবর, ঘর বাড়ি, জায়গা জমির খবর, মানে অনেক কিছু খবর থাকে যা আপনার অনেক উপকার হতে পারে। যে নিউজ পেপার 2টা নিলাম। আজকে রোদ 33 ডিগ্রি সেলসিয়াস, এখন জাস্ট এখন 33, প্রচুর গরম। আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি বাসার দিকে। এখন বাজে প্রায় দুপুর 12:30। ঝিঝি পোকার ডাক, প্রচুর ঝিঝি পোকার ডাক এখন। ঠিক এই সময় ঝিঝি পোকা এত এত ডাকে কান জ্বালা পাল্লা হয়ে যাইতেছে। কিন্তু এই জায়গাটাতে এইমাত্র রোদ দিয়ে হাইটে আসলাম। এই জায়গাটা গুলো একেবারে সম্পূর্ণভাবে গাছের একেবারে নিচ দিয়ে যাওয়া। তো দেখেন গাছ, সম্পূর্ণভাবে গাছ রাস্তার উপর দিয়ে, খুব একেবারে শীতল। এই ঝিঝি পোকগুলা থাইমা থাইমা একটু পর পর এমন ভাবে ডাকে, একসাথে ডাক আরম্ভ করে, একসাথে থামে। একতাই বল, বুঝছেন? ঝিঝি পোকার মধ্যেও একতা আছে।